সকাল 7:30টার মধ্যে বাস ছাড়বে বলেছিল। এখান থেকে আমরা ডিরেক্টলি যেতাম কলকাতার একটা হোটেলে, ওখানে রেডি হয়ে তারপরে বিয়ের ভেন্যুতে যেতাম। বিয়েটা হয়েছিল পিসি চন্দ্র গার্ডেন্সে, ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। নেক্সট ব্লগে সেটা আপনারা দেখতে পাবেন। বাট এখানে দেখুন আমরা পুরো একদম কম্বল, কাঁথা কম্বল গায়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ এত ঠান্ডা পড়েছিল কি বলবো। সকালবেলাটা ঢুলতে ঢুলতে প্রথমে পৌঁছে গেছিলাম বনলতায়। ওখানে একটা জায়গায় সাইড করে গাড়িগুলো আমরা ব্রেকফাস্টও করেছিলাম। তারপরে যাদের ফ্রেশ হওয়ার ছিল ফ্রেশ হয়ে আবার ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে চাপাডাঙ্গার কাছে দাঁড়িয়ে আহার বলে একটা হোটেলে লাঞ্চও করেছিলাম। যেহেতু দুদিন জার্নির মধ্যে ছিলাম, খাওয়া দাওয়াটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, নাহলে বাসের মধ্যে অবস্থা টাইট হয়ে যেত। মাঝখানে বাথরুমের জন্য কতবার দাঁড়াতে হতো তার কোনো ঠিক নেই। এখানে দেখুন পুরো সবাই থালা হাতে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট নেওয়ার জন্য। লুচি, ঘুগনি, মাফিন, ফল মূল, পাকড়, বাদাম টাদাম খেয়ে আমরা আরামবাগের উপর দিয়ে যাচ্ছিলাম। পুরোপুরি নস্টালজিক লাগছিল, মনে হচ্ছিল নেমে পালিয়ে এক্ষুনি বাপের বাড়ি। ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন পুরো ঘন মেঘে ঢাকা। এই দেখুন এটা হলো হোটেলটা, এখানে সবাই মিলে বসে পড়েছি, যারা যারা ভেজ খাবে তারা একদিকে আর যারা যারা নন ভেজ খাবে আর একদিকে। তো এরপরে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। নেক্সট পার্টটা এরপরে